আগামী 24 ঘন্টার ভিতরে এই লাকিনাকে ফাঁকিকে গ্রেপ্তার করতে হবে। কারণ শেখ হাসিনা এমন একটি মেশিন, এমন কয়েকটি মেশিন ঢাকা ভার্সিটিতে এখনও রেখে গেছেন। সে যে মেশিন গানের কারণে, যে মেশিন মাঝে মধ্যে একেবারে চেতনা জেগে উঠে, আর এই চেতনা জেগে উঠে বাংলাদেশটাকে আরও নতুন ষড়যন্ত্রের দিকে নিতে চায়। এদেশে শাহবাগী লাকিকে যদি আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার না করা হয়, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ এই সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে নামবে। লাকি এখনো 24-এর গণ অভ্যুত্থানের পর এই ভুয়া সংগঠনের নেত্রী কিভাবে এখনো রাস্তার উপরে মিছিল করার সাহস পায়? আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের সেই পেশিবাদী শিকড়গুলো রেখে গেছে। আপনারা জানেন, বিগত 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনার উত্থানের প্রধান কারণ হচ্ছে শেখ হাসিনাকে পেশিতান্ত্রের শুরু শাহবাগ এবং গণজাগরণ মঞ্চ থেকে। প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারাই স্বৈরাচারী হতে শিখিয়েছেন। যে সকল দলকে গণজাগরণ মঞ্চে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে বাংলাদেশের রাজনীতি যদি করতে হয়, জাতির কাছে ক্ষমা চেয়ে তারপরে রাজনীতিতে প্রবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং পেশিবাদ কায়েম করে অনুতপ্ত না হয়ে পেশিবাদ মুক্ত বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার এই সকল ভুয়া সংগঠনের নেই। হাসিনাকে তাড়িয়ে তৃপ্তির ঠেকুর দিলে হবে না। এদেশের পেশিবাদকে কারখানা থেকে উচ্ছেদ করতে হবে। অর্থাৎ হাসিনাকে আমরা তাড়িয়ে, এত হাসি রহস্যের কিছুই নেই। হাসিনার যেই মূল কারখানা, যে উৎপাদন কেন্দ্র, যে শেকট, সেটাকে উৎখাত করতে হবে। যদি সেই শেকটকে উৎখাত না করতে পারি, তাহলে 17 বছরের স্বৈরাচার শেখ হাসিনা যেই তন্ত্র রেখে গেছেন, সেই তন্ত্র বাংলাদেশের জন্য একসময় আমাদের জন্য হুঙ্কার হয়ে দাঁড়াবে। 2024 সালে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সহ 14 দলের হাসানুল হক, রাশেদ খান মেনন সহ সকল একসাথে গণভবনে মিটিং করে 24-এর গণ উত্থানের শহীদদের রক্তের উপর কিভাবে তারা জুলুম করা যায় এবং হাজার হাজার ছাত্রকে কিভাবে হত্যা করা যায়, সেই পেশিবাদী কায়েম করেছিলেন 14 দলীয় জোট সরকার। তৎকালীন আওয়ামী লীগ শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে, এবং তার সাথে যুক্ত হয়েছে। আমি জানতে চাই, যে সকল ব্যবসায়ী শেখ হাসিনাকে সমর্থন জুগিয়েছেন, সেই সকল ব্যবসায়ীদের ভিতরে কয়জন গ্রেপ্তার হয়েছে? বসুন্ধরা গ্রুপ এখনও ঘুরে বেড়াচ্ছেন, এবং বসুন্ধরা গ্রুপের মতন আরও হাজার হাজার ব্যবসায়ী আছে, তারা দিব্যিতে ঘুরে বেড়াচ্ছেন। কোন নেতাকে তারা অর্থ দিয়েছেন, পান দিয়েছেন, কোন দলকে দিয়েছেন? না হলে এটা কিভাবে তারা এভাবে প্রকাশ্যে দিবালোকে 5 তারিখের আগে শেখ হাসিনার আমন্ত্রণে গিয়ে তারা বলছে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে, যে কোনো বিনিময় রক্ষা করতে হবে, আর আজকে তারা এখনও দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমি এটার তীব্র নিন্দা জানাই, এবং সেই সমস্ত ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আপনারা জানেন, 71 সালে জামাত ইসলামের ভূমিকা নিয়ে যদি সেই সময় প্রশ্ন করা হয়, সেই সময় কিন্তু ছাত্র শিবিরের জন্ম হয়নি। এ নিয়ে প্রচুর কল্পনা আছে। 24-এর গণ অভ্যুত্থানে হাসানুল হক, সহ মেনন সহ যারা বিচারের আওতায় এসেছে, এবং তাদের ছাত্র সংগঠনগুলো, যুব সংগঠনগুলো এখনও মাঠে রয়ে গেছে, এবং তারা মাঠে থেকে এই সরকার বলেন এই বাংলাদেশকে আরও কিছু ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে ফেলানোর চেষ্টা করতেছেন। এই সমস্ত ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে। আপনারা জানেন, শত শত হাজার হাজার ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে তারা আবার বাংলাদেশের বুকে রাজনীতি করবে, এটি কখনো বাংলাদেশের সাধারণ মানুষ কখনো এটিকে মেনে নিতে পারে না। গতকাল আপনারা দেখেছেন, পুলিশের উপর যে হামলা করা হয়েছে, এটা অত্যন্ত পরিকল্পনা মাফিক হামলাটা করা হয়েছে। এই শাহবাগী লাকিকে যদি আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার না করা হয়, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ এই সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে নামবে। লাকি এখনও
24-এর গণ অভ্যুত্থানের পর এই ভুয়া সংগঠনের নেত্রী কিভাবে এখনো রাস্তার উপরে মিছিল করার সাহস পায়? আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের সেই পেশিবাদী শিকটগুলো রেখে গেছে। আমি বলতে চাই, আওয়ামী লীগের দেখানো পথে যারাই হাঁটবে তাদেরকে আইনের আওতা আনতে হবে। কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো জন্ম নিবে না। যেমনটাই মুসলিম লীগ জন্ম নিতে পারেনি, যেমনটাই জাসদ বাসদ বলেন তারা নিতে পারেনি, আওয়ামী লীগও আর এই দেশে পুনর্বাসন হবে না। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করতেছেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন, আমরাও দেখছি, নবগঠিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দুরা আওয়ামী লীগের বেশ কিছু নেতার সাথে তাদের ছবি ফটো সেশন। সেই সকল নবগঠিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দর প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা দেখে শুনে ফটো সেশন করবেন। যারা 24-এর ছাত্র জনতার সাথে বেইমানি করেছে, রক্তের সাথে হরি খেলা খেলেছে, সেই সকল পেশিবাদী শক্তিকে কখনো আপনাদের দাওয়াত বলেন এবং আপনাদের সাথে ফটো সেশন বলেন, কোনো কাজেই আপনারা তাদেরকে ইনভলভ করতে পারবেন না। কারণ যদি করেন তাহলে আপনারাও পেশিবাদ হয়ে যাবেন। কারণ এই পেশিবাদের সাথে আমাদের জনগণের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতএব আগামী 24 ঘন্টার ভিতরে এই লাকিনাকে ফাঁকিকে গ্রেপ্তার করতে হবে। কারণ শেখ হাসিনা এমন একটি মেশিন, এমন কয়েকটি মেশিন ঢাকা ভার্সিটিতে এখনও রেখে গেছেন। যে মেশিন গানের কারণে, যে মেশিন মাঝে মধ্যে একেবারে চেতনা জেগে উঠে, আর এই চেতনা জেগে উঠে বাংলাদেশটাকে আরও নতুন ষড়যন্ত্রের দিকে নিতে চায়। এদেশে ভারতের খেলা শেষ। ভারত এদেশে আর ভারতের রাজনীতি বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে পারবে না। কারণ এই আমাদের বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে সেনা উৎখাত, বাংলাদেশের রাজনীতির উৎখাত থেকে শুরু করে গত 17 বছর ভারত আমাদের উপর অনেক জুলুম করেছে, নির্যাতন করেছে, এই জনগণের উপর অনেক হরিখেলা খেলেছে। আর বাংলাদেশের মাটিতে ওই ভারতের রাজনীতি আর চলবে না। কাজে আমি বলতে চাই, এই বামপন্থী সংগঠনের যত নেতৃবৃন্দ আজকে বাংলাদেশে মিছিল করছেন, এটি সব কিছু শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আর এটার সাথে প্রশাসনের বড় একটি অংশ জড়িত রয়েছে, সচিবালয়ের বড় একটি আমলা অংশ জড়িত রয়েছে। এদেরকে যদি চিহ্নিত করে আগামী 24 ঘন্টার ভিতরে আইনের আওতা না আনা হয়, তাহলে এই সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে বাংলাদেশের সকল আপম জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।